নয়নের মাঝে যার ঠাঁই, তাকে ব্যতীত বাঙালির অস্তিত্ব নাই। আসুন আমরা সেই ধারকের ভূমিকা গ্রহণ করি, যা আমাদের পরবর্তী প্রজন্মের উত্তরসূরিদের মধ্যে সঞ্চালিত হোক, যাতে এই মহামান্য বরেণ্য ব্যক্তিদ্বয় যুগ যুগান্ত ধরে বাঙালির মনের মণিকোঠায় স্থায়িত্ব লাভ করে। ডেকে নিচ্ছি ঈশিতা দাস বৈরাগ্যকে। নমস্কার। আপনজন কার্তিকেশ্বর মুখোপাধ্যায়। বলো তো মাগো, সত্যি করে তোমার এই ঠাকুর ঘরে কত ঠাকুর বিরাজ করে? শিব, শিবানী, লক্ষ্মী, বিনা পানে বিনা ধরে। গণেশ আছেন সুর দুলিয়ে, ইঁদুর বাহন সঙ্গে নিয়ে। আরো কত ঠাকুর আছেন তোমার এই ঠাকুর ঘরে। তাদের তুমি সাজাও মাগো মনের মতন করে। এসব ঠাকুর সব দেশেতে পূজ্য মতো নয়। অনেক মানুষ জানে না মা তাদের পরিচয়। যে ঠাকুরকে বিশ্ববাসী চেনে সর্বজন, যার নামেতে বিশ্ববাসী শ্রদ্ধা নত মন, তিনিই মোদের তার মুখেতে লম্বা দাড়ি। তাই কি তুমি করলে আরি? তবে তোমায় বলতে পারি, তার ফটোতে ফুল দিও মা তুমি প্রতিদিন। দুঃখে পাবে, পূজায় পাবে, বসন্ত শীত গ্রীষ্মে পাবে, সব কিছুতে খুঁজে পাবে তারই দর্শন। তিনিই মোদের রবি ঠাকুর, মোদের আপনজন। নমস্কার। রবীন্দ্রনাথ। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধু গান, দিদির আছে নাচের নাটক, আবৃত্তিতেও টান। সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে। জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের ওপর প্রদীপ জ্বালা। জন্মদিনে তোমায় বলি, ওই যে আমার বইয়ের থলি, ওরই মধ্যে সহজ পাঠ পড়েছে তার 4টি ছড়া। স্কুলেতে দেয় যেমন পড়া, ছড়ার মধ্যে সেই যে লেখা। হারিয়ে পাওয়া আলো তীরে, নাচায় ডালে ফিরে ফিরে, ঝুমকো ফুলের লতা, কেউ দেবে না বুঝিয়ে আমায়, ব্যস্ত সবাই তোমায় জানাই। গাছের পাতা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটি মেলো। রবীন ঠাকুর স্বপ্নে তুমি এসো, ঝুমকো লতার আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন। রবীন ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো। নমস্কার। নমস্কার। এক যে ছিল সুকান্ত ভট্টাচার্য, এক যে ছিল আপন ভোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালে, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গানসাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে চুরি করে আনলো সে তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন, অনেক বিদ্রূপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। তোমাদের মতো আমিও এর জবাব খুঁজি। নমস্কার। কি গাবো আমি, কি শোনা
শোনাবো আজি আনন্দ ধামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জানে এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে গালাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে। রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে। রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। অসীম আকাশ নীল শত দল তোমার কিরণে সদা ঢলো ঢলো। অসীম আকাশ নীল শত দল তোমার কিরণে সদা ঢলো ঢলো। তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। রাজীব হাসান। বাপি চুলের সেই ছেলেটি লিখত দারুণ বেশ, শিশু কিশোর সবার প্রাণে আনন্দের আবেশ। ছোটবেলার সেই দুঃখু মিয়া বিদ্রোহী এক কবি, কবিতায় তার সত্য নেয় উঠেছে ফুটে ছবি। লিখে গেছেন কাল জৈশব কবিতা আর গান, বিদ্রোহী তার অমর সৃষ্টি গল্প ব্যথার দান। চল 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 তার রণসঙ্গীত, অগ্নিবীণা কাব্য। নজরুল তিনি সবার সেরা, সবাই করে শ্রাব্য। নমস্কার। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে করছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে, বিকেল হলে মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো জানা। নমস্কার। রাতের রবি ঠাকুর লিখছি চিঠি, রবি ঠাকুর লিখছি চিঠি, আমি তোমার মিনি। এখন আমি কেমন করে রহমতকে চিনি? বাইরে যাব বললেই মা বলে শুধু পর,
হেথায় হোথায় ঘুরছে নাকি ঝগড়া বুড়োর চর। সময় কোথায় বাইরে যাব, খালি পড়া পড়া। পেতে গিয়ে 100 নম্বর, মনের মাঝে খরা। বাদলা দিদি আমার সাথে তেমন মেশে কই, শরৎ কাকুর কাশ ফুলেরও বন্ধু আমি নই। অমল হয়ে বইয়ের মাঝে পাহাড় নদী দেখি, মাঝে মাঝে তোমার বলা নানান ছবি আঁকি। বইয়ের মাঝে দেখি আমি ঘুঘুডাঙার চর, মনের মাঝে গুমড়ে মরে আম কুড়াবার ঝড়। রবি ঠাকুর আবার এসো, ছবির বাহির হয়ে ফটিক হয়ে ছুটির গল্প মাকে যেও কয়ে। নমস্কার।